সাবধান বাংলাদেশ। কাল ৪ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন, কিন্তু এই ছুটির দিনে দেশের আবহাওয়ায় এক ভয়ঙ্কর তাণ্ডবের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কাল সকাল থেকেই দেশের ৪টি প্রধান বিভাগে ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি ও প্রলয়ঙ্কারী বজ্রঝড়, যার কারণে জারি করা হয়েছে চূড়ান্ত রেড অ্যালার্ট। কাল শনিবার আপনার জেলায় কি সকাল থেকেই ঝুমবৃষ্টি হবে? ঢাকার আকাশ কেমন থাকবে? আর সিলেট ও উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি কাল কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে? নিজের এবং পরিবারের সুরক্ষায় আজকের এই বিশেষ মেগা বুলেটিনটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আবহাওয়া দপ্তরের গাণিতিক মডেল ও আন্তর্জাতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে কাল শনিবারের আবহাওয়ায়। কাল ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগের সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে কাল দুপুরের পর থেকে বজ্রঝড় আঘাত হানার প্রবল শঙ্কা রয়েছে। অন্যদিকে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সাথে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই কাল শনিবার যারা ঘর থেকে বের হওয়ার প্ল্যান করছেন, তারা অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। দর্শক, কাল শনিবারের আবহাওয়ায় সবচেয়ে বড় ভয়ের কারণ হচ্ছে বজ্রপাত। আবহাওয়াবিদদের মতে মেঘের ঘনত্ব অতিরিক্ত বেশি হওয়ার কারণে কাল দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। চলতি বছর বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বিগত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই কাল শনিবার যখনই আকাশে ঘন কালো মেঘ জমবে বা মেঘের ডাক শোনা যাবে, আপনারা ভুলেও খোলা মাঠে, নদীর পাড়ে বা গাছের নিচে অবস্থান করবেন না। বিশেষ করে আমাদের কৃষক ভাই ও মৎস্যজীবী ভাইদের প্রতি বিনীত অনুরোধ, মেঘের ডাক শোনা মাত্রই খোলা জায়গার কাজ বন্ধ করে কোনো পাকা ছাউনির নিচে আশ্রয় নিন। ঘরের ভেতরের বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোর প্লাগ কাল সাবধানে খুলে রাখবেন। টানা বৃষ্টির কারণে কাল শনিবার সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এবং কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও মারাত্মক অবনতি ঘটতে পারে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং তিস্তার সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত করবে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের কাল অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি কালকের অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় আকস্মিক পাহাড় ধসের বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড়ের ঢালে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন, তাদের কাল নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সাগর উত্তাল থাকায় কাল শনিবারও চট্টগ্রাম, মোংলা, পায়রা এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অমাবস্যার প্রভাবে উপকূলের নিচু এলাকাগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, কালকের এই বৈরী আবহাওয়ার সামনে আমাদের একমাত্র অস্ত্র হল সঠিক তথ্য ও সচেতনতা। এই মুহূর্তে আপনার জেলার আকাশের অবস্থা কেমন? এখনই কমেন্ট বক্সে আপনার জেলার নাম সহ লিখে আমাদের জানিয়ে দিন, যাতে আমরা কমেন্টেই আপনাকে আপনার এলাকার নিখুঁত আপডেট দিতে পারি। ভিডিওটি এখনই আপনার ফেসবুক ওয়ালে প্রচুর শেয়ার করুন, যাতে আপনার পরিচিত মানুষেরা কাল শনিবারের এই আবহাওয়া বুলেটিন দেখে আগে থেকেই সতর্ক হতে পারে। দেশের আবহাওয়ার ১০০% সঠিক ও লাইভ খবর নিয়মিত পেতে আমাদের বিডি ওয়েদার লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।